একটু গুছাই দাঁড়াইছে সেই সময় এরা আকস্মিকভাবে যে কোনো আন্দোলন তারা শুরু করে দিচ্ছে। মেট্রো রেল থেকে শুরু করে বিভিন্ন ভাবে তারা এই শেখ হাসিনা সরকার বিদেশে করে ষড়যন্ত্র করছে। ওই ইন্ডিয়া থেকে তারা ফারাক্কাবাদ খুলে দিয়ে এবং আমাদেরকে বন্যায় পানি ভাসিয়ে দিতে চাইছিল, কিন্তু আমাদের ছাত্র সমাজ রুখে দাঁড়াইছে। এই ছাত্র সমাজ যেভাবে শেখ হাসিনাকে উঠিয়েছে এবং যত ষড়যন্ত্র হোক না কেন এইভাবেই আমরা পাশে থাকবো ছাত্রদের এবং ছাত্রলীগ যুবলীগ যারা ষড়যন্ত্র করতেছে তাদেরকে কঠোর হস্তে দমন করবো, রাজপথে থেকে আমরা দমন করবো ইনশাআল্লাহ। যে জায়গা আসবে সেই জায়গায় সাধারণ মানুষ আমরা বুঝতে পারি এবং আমরা বুঝতে পারার পরে আমরা দৌড়ায় আসি, এসে এই দালাল এবং এই যুবলীগ এই ছাত্রলীগ এই খুনি হাসিনার ভারতের র এজেন্ট সহ তারা এই সচিবালয়ে আনসারের পোশাক পরে আসছিল, এসে আমাদেরকে বোকা বানাতে চেয়েছিল। পরে আমি যখন জানতে পারি, আমি এই একটা কোম্পানির চাকরি করি, সেখান থেকে যখন জানতে পারি এই তারা একটা চক্রান্তে নেমেছে, তখন দৌড়ায় এসে ওই জিপিও মোড়ে আমি বসেছিলাম মোটরসাইকেলের উপরে, তখন দেখি আনসারেরা দলে দলে সারিবদ্ধ হয়ে তারা এলাকা ঘোরাফেরা করে এবং পায়তারা করে। তারপরে আমরা কিছু জনতা সাহস পায় নাই, তাদের কমপক্ষে তারা 30 থেকে 35,000 এই ছাত্রলীগ যুবলীগ তারা এই আনসারের পোশাক পরে তারা আসছিল একটা কুচক্রান্ত করার জন্য। তারা এখান থেকে সরবে না। আমাদের সচিবালয়ের যত এই অফিসারগণ ছিল তাদেরকে জিম্মি করে রাখছিল। আমরা এই বানভাসী মানুষের একদিকে যে দুর্দশা সেদিকে আমরা সবাই সচেতন ছিলাম, যার কারণে এরকম একটা অঘটন তারা ঘটাতে চাইছিল। আমরা যখন জানতে পাওয়ার পরে আমরা ছুটে আসি সচিবালয়ে, যে যেখানে ছিল সেখান থেকে আমরা ছুটে আসি, এসে আমরা এই সচিবালয়ের সমস্ত সবাইকে উদ্ধার করে নিয়ে যাই। উদ্ধার করে এখন বর্তমানে আমরা এই এলাকা একেবারে সন্ত্রাস মুক্ত করে ফেলেছি এবং আমরা সব ধরনের এই আনসার যেগুলো আছে আনসারের আমরা বাংলাদেশে আনসার চাই না। তারা এই 17 বছর এই খুনি হাসিনার দালাল, আর আজকে 15 দিন এই পিলখানার মতো ঘটনা এই ছাত্রলীগ যুবলীগ এবার বলেন এই ছাত্রলীগ যুবলীগ পিলখানার মতো মারকুটে ঘটনা ঘটাইতে চাইছিল। এই সচিবালয়ে ঘেরাও করছে, এই যে আনসার বিটিভির পোশাক পরে তারা একটা খারাপ হত্যাকাণ্ড ঘটনার পায়তারা করছিল। তারা মনে করছে এই ছাত্র সমাজ বিভিন্ন জায়গায় গণরাতদের পাশে যাই দাঁড়াইছে, সেইটা মনে করে বলছে যে এই জায়গায় ছাত্র সমাজ এখন আর হবে না। এই কারণে তারা এই জায়গায় হামলার পরিকল্পিত চেষ্টা চালাইছে। এই খুনি হাসিনা শুধু এইতে রক্ষা পায় না, এই ফারাক্কার ছাইরা দিয়া পরে আবার এই দুর্ঘটনা ঘটাইছে। একটা দিলে না, পিলখানা, হেফাজত, তারপরে এই সচিবালয়, তারপরে এই ছাত্র জনতার সারা অগণিত মানুষের হত্যা গুম নির্যাতন করেছে ভাইয়ের আমার। তাই খুনি হাসিনার অতিবিলম্বে বাংলাদেশে এনে অতিবিলম্বে ফাঁসিতে ঝুলে তার মৃত্যু কার্যকর করার জন্য এই উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেবকে আমরা আবেদন করছি। ডক্টর ইউনূস ভেতরে আসছে, তাকে নিরাপত্তার জন্য আপনার যদি আবার আক্রমণ হয় সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আমাকে প্রয়োজন মতো আমরা জীবন দিব। তারপরে ডাক্তার ইউনূস উপদেষ্টা যাদের আছে তার আমরা ছাত্র সমাজ জনগণ নিয়ে তাদের প্রতিরোধ করে আমরা তো প্রয়োজন নিয়ে লাশের উপরে তাদেরকে আমরা নিয়ে যাবো। তারা ইন্ডিয়াতে বসে যে পরিকল্পনা করছে, তারা ইন্ডিয়াতে বসে মোদির সাথে বসে দেশের ভিতরে পানি দিয়ে বন্যা দিয়ে আমার দেশের জনগণের যে পরিমাণ পানিতে বাসায় দিচ্ছে, এখন তারা যে পরিকল্পনা নেই আবার আনসারদেরকে উস্কানি দিচ্ছে। আনসাররা যে ছাত্রদের উপর আক্রমণ করছে, তারা তো ক্ষমতা থাকতে তারা সফল হয় নাই। আমরা পুলিশের সাথে যুদ্ধ করছি, সেনাবাহিনীর সাথে আমরা কার সাথে যুদ্ধ করি নাই। আনসার আজকে 16 বছর কয়েছিল, তারা 16 বছর পাঁচ হাঁটার পর 16 দিন হয় নাই দেশটা তারা এক মাসে দাবি দাবা নিয়ে
16 বছর কি তাদের দাবি ছিল না? তাদের বেতন বাড়াতে হবে, তারা 16 বছর করেছিল। ভাই দাবির একটা সময় থাকে, কিন্তু তাদের একটা সময় বুঝার দরকার। এখন কি এই বন্যার পরিস্থিতি কি তাদের দাবি করার সময়? এখন একটা সুস্থ মানুষের মানুষের একটা বিবেক থাকা দরকার। তারা আজকে কেন এই রাতের আধারে ছাত্র হামলা করবে? আজকে রাতের 12টা 1টাতে কেন সচিবালয়ে আমাদের ঘেরাও করতে হলো? কেন তারা কার পরামর্শে দেশের ভিতরে কিছু করতে হবে? তাদেরকে স্পষ্টভাবে হুঁশিয়ার করে দিতে চাই, যদি কোনো প্রকার ষড়যন্ত্র তারা করে থাকেন, শেখ হাসিনার মতো তারা পালানোর সুযোগ আবার কিন্তু প্রত্যেকটা আনসারকে দর্শক সচিবালয় কিন্তু বাংলাদেশ সচিবালয় কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এই মুহূর্তে যে আমরা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে, এবং নিরাপত্তার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে কিন্তু দেখতে পাচ্ছেন। ভাই আপনি আপনার জায়গায় দাঁড়ান, আপনি আপনার জায়গায় দাঁড়ান না, আপনি